অ্যাকাউন্টসের আমাদের সেশন চলছে প্রাথমিক স্তরে ট্রানজাকশানগুলো কিভাবে আমরা জার্নালাইজ করব তার উপর আমি ক্লাস দিচ্ছিলাম। এই সেশনে এর আগেও আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছে তারা কিন্তু দেখে নেবে। প্রথমে আমরা প্রথম ক্লাসেই কিন্তু সমস্ত ডেবিটকে কিভাবে হয়, কেন হয়, সেগুলোকে আমরা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে একটা ট্রানজাকশান এরকম লিখেছি, একটু জটিল ট্রানজাকশান, সেইটা একটু তোমরা যারা প্রাথমিক স্তরে আছো, যারা সবে অ্যাকাউন্ট শিখছো তাদের ক্ষেত্রে একটু জটিল লাগবে, কিন্তু যারা শিখে গেছে তাদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। তা দেখো এইরকম ট্রানজাকশানটা একটা দিয়েছি যে ক্যাশ অফ রুপিস 9,800 পেড টু মিস্টার এক্স ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ ডিউজ অফ রুপিস 10,000। আমরা 9,800 টাকা ক্যাশ পেড করেছি মিস্টার এক্সকে, কিন্তু সে আমাদের থেকে পয়সা পায় কত? 10,000 টাকা ইন ফুল সেটেলমেন্ট, মানে পূর্ণ চুক্তিতে পুরো মিটিয়ে দিয়েছি, এইরকম ভাবে বলে দিয়েছে। তাহলে দেখো যে 10,000 টাকা আমার থেকে পায় তাকে যদি 9,800 দিয়ে আর আমরা বলি হ্যাঁ ফুল মিটে গেল আর চাইবেন না, সে বললো ঠিক আছে যান আর দিতে হবে না, তাহলে ওই যে 200 টাকা কম দিলাম ওই 200 টাকাটা কি? সে আমাকে ছাড় দিল তো, তাহলে ওটাকে কি বলবো? ডিসকাউন্ট। এবার ডিসকাউন্টটা আমরা কি করেছি? পেয়েছি, তাহলে ওটাকে বলা হয় ডিসকাউন্ট রিসিভ। তাহলে ওই 200 টাকাটা ডিসকাউন্ট রিসিভ। আর ক্যাশ পেড করেছি যখন, তাহলে এর দুটো আসপেক্ট কি কি? তাহলে ক্যাশ একটা আসপেক্ট আর একটা আসপেক্ট এক্স কে দিয়েছি এক্স, কিন্তু মধ্যখানে আমরা দেখবো একটা 200 টাকার ডিফারেন্স আছে, তাহলে ওই 200 টাকাটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভ, ওটাও একটা আসপেক্ট। তাহলে দেখো এখানে ক্যাশ আর ডিসকাউন্ট রিসিভ দুটো আসপেক্ট, ক্যাশ রিয়েল অ্যাকাউন্টস আর ডিসকাউন্ট রিসিভ এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ডিসকাউন্ট রিসিভ তো কোনো রিয়েল না, সম্পত্তি না, বা কোনো ব্যক্তিও না, তাহলে এই ডিসকাউন্ট রিসিভটাকে কি বলবো? নমিনাল অ্যাকাউন্টস। আর মিস্টার এক্স কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টস, তাহলে ক্যাশ আর ডিসকাউন্ট রিসিভ এই দুটো মিলিয়ে একটা দিক, আর মিস্টার এক্স এইটা হচ্ছে একটা দিক, ঠিক আছে? তাহলে এখানে ক্যাশ একটা আসপেক্ট, সেটা রিয়েল অ্যাকাউন্টস, আর আমরা ক্যাশ পেড করেছি, তাহলে ক্যাশ আমার কাছ থেকে চলে গেছে, তাহলে চলে গেছে মানে কি করব? ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্টস চলে গেলে কি করি? ক্রেডিট করি। আর ডিসকাউন্ট রিসিভ আমরা কিছুটা ছাড় পেয়েছি, ডিসকাউন্ট কি? নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টসে আমরা যদি ছাড় পাই তাহলে সেই ছাড়টাকে কি করি? ক্রেডিট। তাহলে ডিসকাউন্ট রিসিভও ক্রেডিট, কারণ আমরা ডিসকাউন্ট রিসিভ করছি মানে ইনকাম তো, তাহলে নমিনাল অ্যাকাউন্টসে ইনকাম মানে কি হয়? ক্রেডিট হয়। তাহলে যে কোনো ইনকাম মানে ক্রেডিট হয়, তাহলে ডিসকাউন্ট রিসিভ আমাদের কাছে ইনকাম, ইনকাম বলে ক্রেডিট। আর মিস্টার এক্স এটা তো পার্সন, মিস্টার এক্সকে আমরা এই দুটো আইটেম দিয়েছি, তাহলে মিস্টার এক্স কি করেছে? রিসিভ করেছে, তো সে আমার থেকে ক্যাশ রিসিভ করলো। আর যে কোনো রিসিভারকে আমরা সবসময় কি করি? ডেবিট করি। তাহলে মিস্টার এক্সকে কি করব? ডেবিট করব। যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট হলেই ভাববো কি বলতো, যে ও রিসিভার না গিভার। যেহেতু রিসিভার, সে আমার থেকে ক্যাশ নিল, রিসিভ করলো, তাহলে সেই জন্য রিসিভার সবসময় কি হয়? দেখবে পার্সোনাল অ্যাকাউন্টের ফর্মুলায় লেখা আছে রিসিভার সবসময় ডেবিট হয়, তাহলে এক্স হবে ডেবিট। এবার একে জার্নাল পোস্টিং কিভাবে করব? দেখো মিস্টার এক্স ডেবিট, তাহলে তাকে আগে লিখি মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু মিস্টার এক্সকে কত টাকা ডেবিট করবো জানলে? তার টোটাল ডিউজ ছিল কত? 10,000, বলেছি পুরো মিটে গেল, তাহলে 10,000 টাকা ডেবিট করি। আর তাকে আমরা ক্যাশ দিয়েছি, তাহলে ক্যাশ আমার কমেছে, তাহলে ক্যাশ কমেছে, ক্যাশকে ক্রেডিট করছি। আর ক্রেডিট করলে আমরা বলেছি ডেবিট যেখান থেকে শুরু করবে একটু ছেড়ে দিয়ে টুটা লিখবে, টু ক্যাশ, আর এই ডেবিটের নিচে অ্যাকাউন্ট দেবো, ক্রেডিট লিখতে লাগবে না যেহেতু টু দেওয়া আছে, টু দিলেই ও ক্রেডিট হয়ে গেছে। আর ক্যাশ দিয়েছি তাকে 9,800 টাকা, আর সে আমাকে যেটা ছাড় দিয়েছে ডিসকাউন্ট রিসিভ, তাকেও ক্রেডিট করব, তাহলে ডিসকাউন্ট রিসিভকে করব। ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ক্রেডিট করবো কত? 200 টাকা। দেখো দুদিকেই 10,000 টাকা হলো। তাহলে ন্যারেশন কি লিখবে? দেখো নিচেটা লিখছি না, আমি বলে দিচ্ছি। বিং ক্যাশ অফ রুপিস 9,800 পেড টু মিস্টার এক্স ফর হিজ ডিউজ 10,000, তাহলে কিন্তু ফর হিজ ডিউজ 10,000 ইন ফুল সেটেলমেন্ট। বিং ক্যাশ অফ রুপিস 9,800 পেড টু মিস্টার এক্স ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ ডিউজ 10,000, বোঝা গেল? বিং ক্যাশ অফ রুপিস 9,800 পেড টু মিস্টার এক্স ইন ফুল সেটেলমেন্ট ফর হিজ ডিউজ 10,000, লেখা মানেই 10,000 এর ডিউজের জন্য 9,800 পেড করেছি ফুল সেটেলমেন্টে, তার মানে 200 টাকা ডিসকাউন্ট বোঝা যাচ্ছে ওর মধ্যে, আর ডিসকাউন্ট তাহলে লিখতে লাগবে না, আর লেখাটাও সুন্দর হলো। তাহলে বিং ক্যাশ অফ রুপিস 9,800 পেড টু মিস্টার এক্স ইন ফুল সেটেলমেন্ট ফর হিজ ডিউজ 10,000 লিখে নেবে, ঠিক আছে? তাহলে এইটা হলো একটা কম্পাউন্ড এন্ট্রি। এইরকম কম্পাউন্ড এন্ট্রি যেগুলো আছে না, আরো কিছু কম্পাউন্ড এন্ট্রি তোমাদের করে করে দেখাবো পরের ক্লাসে। আজকের মতো এটুকু, পরের ক্লাস আবার দেখা হচ্ছে, টাটা।